আজকে জমজমাট রেসিপি বন্ধুরা। হ্যাঁ, বাড়িতে দেখুন এক রকমের সুন্দর ধরনের একটা মাজা তৈরি হয়েছে, খুব সুন্দর আর বিনা রঙে। সব থেকে মজার বিষয়, আপনারা বাড়িতে রেখে এখন খেতে পারবেন অনেক দিন ধরে, খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হলো, দেখুন বাড়িতে তৈরি একদম। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে হ্যাঁ বানিয়ে একদম খাবেন, কোনো অসুবিধা, রেখে খাবেন একদম, কোনো অসুবিধা নেই। কত দুর্দান্ত হলো দেখুন, বাড়িতে তৈরি মেজে মেজে মাজা বানিয়ে ফেলা হয়েছে, অন্যরকম কায়দায় মাজা। দেখুন অনেক সুন্দর জিনিস, এখন রেখেও খেতে পারবেন, সব থেকে মজার জিনিস। ফ্রিজে রেখে এখন আপনি অনেক দিন অনায়াসে রেখে খাবেন, আর জলটা যদি আপনার বিশুদ্ধ হয় অনেক দিন রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো একবার যে টেস্ট পেয়ে যাবে সে তো আর মনে হয় খেতেই থাকবে ডেলি। হ্যাঁ একদম পুরো ভর্তি করে দাও, কোনো অসুবিধা নেই, একদম পুরো ভর্তি করে দাও, একদম হেলদি একদম। এই গ্লাসটাও সুন্দর, হ্যাঁ একদম। কত সুন্দর ভর্তি বলে, একদম ভর্তি করে যাওয়ার মা, দেখুন দুর্দান্ত হয়ে যায় একদম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভেটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট এই বেলের রেসিপি নিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা আপনারা তো অনেক রকম মাজা খেয়েছেন, আমের মাজা তো খেয়েছেন, আজকের বেলের মাজা করে আপনাদের দেখাবো, খেয়েও দেখাবো। আর এই মাজাটা আপনি অনেক দিন রেখে মুনে খেতে পারবেন, আর পেটও ঠান্ডা হবে, মনও শান্তি হবে। এই গরমের সময় একদম জীবন তৃপ্তি হবে এই বেলের মাজা। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে আজকের বেলের মাজা। বন্ধুরা এই গরমের সময় জমজমাট রেসিপি। বন্ধুরা আজকের এই বেলের মাজা বানিয়ে দেখাবো। আর এটা হচ্ছে আমাদের নিজস্ব গাছের বেল। আর এই গরমের সময় বন্ধুরা বেল আর লেবু, হ্যাঁ এ একদম হেলদি, খুব সুন্দর, একদম হেলদি, মনও পরিষ্কার হয়ে যায়। আর এ বেলের মাজা পেটও পরিষ্কার হয়ে যায়, খুব সুন্দর পেট পরিষ্কার। আর এ একদম অরিজিনাল বন্ধুরা, আপনারা রেখে মুনে একদম খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। যাদের ফ্রিজ আছে তারা এখন রেখে মুনে এখন খান, আত্মীয় স্বজন এলে আপনারা তাদের গ্লাসে করে দেন, একদম মন ঠান্ডা হয়ে যাবে। আর এ একবার ঠান্ডা হলে কিন্তু এটা গরম হতে অনেকক্ষণ টাইম লাগে বন্ধুরা, ওই জন্য এই গরমের সময় সে এখন আধা ঘন্টা একদম গ্লাসে রেখে একদম চুমুক মেরে মেরে আরামসে একদম খেতে পারবে। হ্যাঁ অনেকক্ষণ ঠান্ডাও থাকবে না। আমাদের বন্ধুরা এখানে বেল গাছ, এখানে বেল গাছ আর প্রচুর বেল, আর গাছ বেল এখন আছে না, আছে না, সব পড়েছে, টিনের উপর পড়ে আছে। ও তা বন্ধুরা এখানে আমাদের বেল পড়ে, দুম পরে বেল পড়ে, বেলের সাইজ দেখুন খালি কত বড় বড়। হ্যাঁ ভাগ্য ভালো আমাদের এখানটায়, মানে মাথায় যাতে না পড়ে, আমাদের একটু সাবধানে থাকতে হয়। এটা তিনটা আছে বলে মাথায় পড়ে না, তবে এর আগে পড়লে দুম করে। আরো আমার বাড়িতে আছে বেল, হ্যাঁ পড়ে গেছে, সব গাছ পাকা অনেক খেয়েওছি। হ্যাঁ আমরা খুব সুন্দর হয়েছে, ওই জন্য আপনাদের কাছে আমি এটা একটা দেখাচ্ছি বন্ধুরা। এটা কিন্তু বেলের মাজা, হ্যাঁ বেলের মাজা খুব সুন্দর হয়। এমনি অনেকে যেটা গুলে খায় সেটা না, এটা অন্যরকম হবে, দেখুন মজা হবে। আপনাদের দেখাবো, আর সবাই খেতে পারবে, আর রেখে খেতে পারবেন, সঙ্গে সঙ্গে বানিয়ে খেয়ে নেওয়ার মানে খেয়ে নিতে হবে তা না। যেসব বন্ধুদের হ্যাঁ সুগার আছে তারাও কোনদিন খেতে পারবে, যেসব বন্ধু সুগার নেই তারাও খেতে পারবেন একদম। এটা একমাত্র বাড়িতে বানিয়ে রাখতে হবে। দেখুন বন্ধুরা এটাকে বেলটাকে ভালো করে চান করাচ্ছি, চান মানে আর অ্যাকচুয়ালি বন্ধুরা না, এই বেল গাছটা খুব উপকারী, এই বেল পাতাও খুব কাজে লাগে। বেল সবসময় বেল কাঠ থেকে আরম্ভ, কিন্তু বন্ধুরা এই ভালো এখানেও গাছে কাঠ। বন্ধুরা আমি বেল গাছটা বসিয়েছিলাম, বড় বড় দেখে নিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন দেখুন খুব স্বাস্থ্যকর জিনিস বেল একদম। আর এত সুন্দর মাজা, শুধু স্বাস্থ্যকর না, খেতেও দুর্দান্ত লাগে। আমার এত ভালো লাগে খেতে এই বেলের মাজাটা, অন্য রকম বানাবেন, খুব দারুণ লাগবে বন্ধুরা। এবার দেখুন এই বেল দুটো আমি নিয়েছি,
এবার দেখবো মানে কি বেল dance এটাকে করছে। নিয়ে দেখবো বন্ধুরা এর ভেতরে কি অবস্থায় আছে। হ্যাঁ, যদি কোনো কারণে খারাপ হয় আবার নেব, আবার খারাপ হলে আবার নেব, আর যদি সবই খারাপ হয় হ্যাঁ তাহলে গাছের ওপরে উঠে যাবো। হ্যাঁ, উঠে গিয়ে দেখবো টিনের চালে, হ্যাঁ থেকে আবার নেমে পেড়ে নিয়ে আসবো। এই দেখুন বন্ধুরা, এবার এটাকে আমি এই ভাবে হবে আর হবে আর ভালো হবে। নানা মাথায় বেল ভাঙা বলে ওই জন্য অনেকে। বলে বন্ধুরা। বলে আর বেল ভাঙা। হ্যাঁ, বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানেন যে কে একবার বেলতলায় যায়, কথায় আছে না একবার বেলতলায় যায়, কে একবার যায়। আমরা তো বারবারই আসছি, কিন্তু কে একবার যায়। আর আমরা একবার আসছি কিন্তু সাবধানে আসছি। হ্যাঁ, এবার দেখি বন্ধুরা কি অবস্থায় আছে। গাছ পাকা তো বেল দারুণ খাওয়া। সুগন্ধ আস্তে আসছে আস্তে বেলে আস্তে থেকে। আস্তে আস্তে। ও জমজমাটি, একদম জমজমাটি। দেখুন গাছ পাকা জায়গা বলে কত দুর্দান্ত, দেখুন হ্যাঁ একদম সুন্দর সুন্দর, দেখছেন অসাধারণ জিনিস। একদম, হ্যাঁ কি বলবো বন্ধুরা, দিল মন খুশ হয়ে যাবে আপনার একদম পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আর গরমের একটা সময় এমনিতে বলে ফল খান, আর ফলের মধ্যে বন্ধুরা এই বেল খান, অত্যন্ত সুন্দর জিনিস, স্বাস্থ্যকর। দুটো দু রকম কায়দায় ভাঙছি। হ্যাঁ, এটা কিরকম কায়দায় হলো? এটা এইভাবে, আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে সাইড থেকে। এই সাইড থেকে। বড় বড় সাইজের বেল। হ্যাঁ, আমার তো বন্ধুরা মানে বেল কিনেই খেতে হয় না, একরকমের গাছে এত হয়। এটাও সুন্দর গাছ পাকা, দুর্দান্ত বেল আর দেখছেন? আর এর খোসা খুব আঁশের মতন পাতলা বন্ধু, হ্যাঁ। আমাদের কাছে নেই। আজকে হেলদি এন্ড টেস্টি রেসিপি এই গরমের জন্য অসাধারণ মজা হবে আজকে। অসাধারণ মানে অসাধারণ বলে এটা মানে এমনি যে বেল অনেকে গুলে খায় সেটা না, কিন্তু এটা অত্যন্ত সুন্দর হবে, আর আপনারা রেখে অনেক দিন ধরে খেতে পারবেন। আর বাবি যেমনটা হলো ফ্রিজ থাকলে এত সুন্দর, একবার ঠান্ডা হলে না মানে বাইরে বের করবেন যে কতক্ষণ ধরে খাবেন, আরাম করে খেতেই থাকবেন, ওরকম ঠান্ডা থেকে যাবে এটা। এবার বন্ধুরা এই দেখুন এটাকে, এই যে আমি পুরোটাই তুলে নেব। এই দেখুন ধাপে ধাপে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে হবে, মজা আসবে। অনেকে বলে খেয়ে শান্তি, বন্ধুরা এটা হচ্ছে খেয়েও শান্তি, খাওয়ার পরেও শান্তি। হ্যাঁ, এটাকে কিন্তু আঠা বেল বলে, আঠা আছে বলে। এ তো হজম ভালো হয় না এই জিনিসটা, খুব- এত যেসব হজমের সুবিধা বন্ধুরা হয়, জানেন, এত আর আমি হজমের নতুন সুবিধা করে আর করে, কি বলবো, মানে খেলে দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ। আর এই খুব মিষ্টি আমাদের গাছের বেলটা না, খুব মিষ্টি বেল। এখন মনে হচ্ছে এই রকমের, কিন্তু যখন হয়ে যাবে তখন আপনারা মানে দেখে বুঝতেও পারবেন না যে জিনিসটা কি, এত সুন্দরভাবে হবে, আর খেয়েও খুব দুর্দান্ত লাগবে। আর গাছ পাকা যে কোনো ফলের মজাই আলাদা, জোর করে পাকানো আর গাছ পাকা সেটা আলাদা হয়, একদম, তাই না? এই যে এখন তো বন্ধুরা কি বলবো, অনেক এরকম কোনো উপায় রয়েছে যেগুলো সহজে পাকানো যায় ফল। হ্যাঁ, যেমন অনেকে কলা কিনে নিয়ে আসে বন্ধুরা দেখবেন, কিন্তু সে কলা খাওয়ার থেকে কি আর বলবো, সেগুলো মানে একদিনে দুদিনের মধ্যে পাকিয়ে দেওয়া যায়। হ্যাঁ, সে সিস্টেম আমরা জানি, এবং দেখুন সে দেখলে বন্ধুরা, বুঝতে পারা যায় একদম আঁশের মতন পাতলা। দেখুন হ্যাঁ, এই যে এটা বের করে কিন্তু নিয়েছি। অরিজিনাল গাছ পাকা জিনিস সব থেকে বেস্ট হয়। আর একটা নিয়ে এসেছি বন্ধুরা, এই দেখুন। কলা পাকিয়ে দেওয়া যায় না এমনিতে, হ্যাঁ। একদিনের মধ্যে পাকিয়ে দেওয়া যায়, কিন্তু ওগুলো কিন্তু খাওয়া বেশি ভালো না। আর এতে কোনো কালার ইউজ করব না, হ্যাঁ, অথচ কিন্তু দেখতে খুব অরিজিনাল সুন্দর হবে, অরিজিনালের মতো হবে একদম। হ্যাঁ, হ্যাঁ ভাবি কালার কথা বললে আমার একটা কথা মনে পড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, কাঁচা আমের যখন কোনো বিভিন্ন রকমের কালারফুল সবুজ যে রেসিপিগুলো হয়, অ্যাকচুয়ালি কিন্তু কাঁচা আমের খোসা সবুজ, ভিতরটা কিন্তু অত ডিপ সবুজ হয় না, অত সবুজ হয় না। তখন মানে কাঁচা আমে অনেকে দেখবেন যেটা কালার ইউজ করে, অ্যাকচুয়ালি কালার তো যেরকমই কালার হোক, কালার আমার তো মনে হয় জোর করে না খাওয়াই ভালো, কিন্তু কালার ছাড়া যদি কালার হয়, ন্যাচারাল কালার, সেটা সবচেয়ে বেস্ট হয়। আজকে যেটা ন্যাচারাল কালারটা থাকবে, হ্যাঁ কাঁচা আমের অ্যাকচুয়ালি কি সবুজ হয়? অ্যাকচুয়ালি কিন্তু সবুজ হয় না কাঁচা আমের, যতই হোক কাঁচা আমের খোসা সবুজ হয়, কিন্তু সবুজ দেখানোর জন্য অনেক সময় অনেকে ইউজ করে করতে, কিন্তু আজকে আমাদের লাগবে না, দরকারই হবে না কোনো ইউজ করার, কোনো ইউজ, একদম অরিজিনাল কালার এসে যাবে। একদম আঁশের মতন পাতলা। আর একটা মজার বিষয়, আমি কালার কালার করে খালি বলছি অরিজিনাল হবে, সুন্দর ন্যাচারাল কালার, কিন্তু
দেখুন এই বেল ছাড়ি কতটা হলো খালি, হ্যাঁ এ তো এক বাটি বড় বড় বাটির সমান মনে হচ্ছে একটা অর্ধেক পিস ভাবি। দেখুন না, আর আমাদের একদম আঁশের মতন পাতলা দেখুন। হ্যাঁ ভাবি ঠিক হয়েছে, একদম হ্যাঁ। পাতলা। হ্যাঁ হাত দিয়ে ভেঙে যাচ্ছে তো, দেখছেন? ভালো তো, হুম। কিন্তু না সাইজটা কিন্তু বড় বড় বেশ। এর আগে আরো কত সাইজ বড় বড় করে খেয়ে নিচ্ছি আমরা। বললেই তো ফেটে যায়, ওই জন্য হ্যাঁ এটা সেগুলো- ঠিক। তবে একটা ভালো হয়েছে কিন্তু, যে আমাদের এখানটায় এমন জায়গাতে কারো মাথায় পড়ে না, এইটাই ভাগ্য ভালো। হ্যাঁ হ্যাঁ পড়ে না বলছি না, আবার যেন বললে যেন পড়ে, এরকম যেন না হয়। হ্যাঁ দেখছেন? একদম আমি ধীরে ধীরে পরিষ্কার করে নিচ্ছি একদম। তবে আমি একটা জিনিস বন্ধুরা লক্ষ্য করেছি, আর খুব সুন্দর সেন্ট ছুটছে। হ্যাঁ এই বেলগুলো না, বেল গাছের বেলগুলো বেশিরভাগ মা লক্ষ্য করি, বেশিরভাগ কিন্তু রাতের বেলায় পড়ে, কিন্তু আমি দেখেছি, এটা কিন্তু একদম সত্যি আর কথা। একটা বলি বন্ধুরা, বেল ক রকম হয়? হ্যাঁ হ্যাঁ, আপনারা বন্ধু কমেন্ট করে লিখে যান যে বেল কত রকমের হয়। হ্যাঁ বেল কিন্তু অনেক রকমের হয়, কিন্তু এক রকমের না। বন্ধুরা দেখুন একদম ফ্রেশ করে নিয়েছি আর একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, হ্যাঁ একদম হালকা দেখি, একদম হালকা। হ্যাঁ একদম হালকা বন্ধুরা, বেশি ভারী নেই, মানে খোসা প্রচন্ড ভারী। তবে দুটো দু রকম ভেঙেছি, একটা এইভাবে ভেঙেছি, একটা এইভাবে ভেঙেছি। হ্যাঁ আমার একটা মনে বোটা হয় রেখে ভাঙা হয়েছে। এইভাবে ভাঙলে সুবিধা, বোটাটা রেখে, মোটাটা বোটার উপর দিয়ে। সোজা করে। আচ্ছা আচ্ছা দেখেছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাড়াতে সুবিধা হয়, রাইট, ছাড়াতে সুবিধা হয়। ঠিক, এও ঠিক ঠিক। প্রত্যেক জিনিসে ওটার এই যতদিন সাইডে মানুষ বাঁচবে শিখতে ততদিন তার থাকে। শিখতে যাবে, আর ততদিন মানুষ মার খেতেও থাকবে। হ্যাঁ, হ্যাঁ তবে তো সে শিখবে। হ্যাঁ, মানে মার মানে অন্যরকম মার, মার মানে পিঠে মার না, শেখার জন্য, মানে বিভিন্ন মারও রকম হয়। খেতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পিঁপড়ে, কারণ উল্টো পাল্টা করলেই মার খায়। কাঠ হ্যাঁ। পিঁপড়ে এখানে গেল। বন্ধুরা কতটা হয়েছে কোথায় দেখুন কাঠ না। পিঁপড়ে নাকি বাবা ওই তো, ওই তো, ফেলে দাও ফেলে দাও, ওই তো ওই তো করলে হবে। হ্যাঁ, কাঠপিঁপড়ে কামন যারা খেয়েছে তারা জানে, তোমার মা ছেড়ে এও দিয়ে এক নম্বর মার খা, কাঠপিঁপড়ের হাতে মার। তোমার মা মনে হয় কাঠ পিঁপড়ে মনে হয় ছেড়ে দিয়ে আর আমাকে বলতে পিঁপড়ে না পিঁপড়ে করতে না, এখানে নাকি। কাঠ থাকে বলে হ্যাঁ। কাঠপিঁপড়ে আসে, কাঠে বেশি থাকে জলের মগটা কাঠপিঁপড়ে। রেডি করো। বন্ধুরা এই দেখুন, আমি হাত দিয়ে ভালো করে এই যে চেপে নিচ্ছি, আর একমাত্র এটা পাকা বেল হলে তবে হবে বন্ধুরা। হুম 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 হুম, কাঁচা বেলে অন্যরকম ঝাঁজ থাকে, অন্য ঝাঁজ হবে না কাঁচা বেলে। একদম পেটও পরিষ্কার, মনও পরিষ্কার, খেয়েও শান্তি, আর গরমের সময় পান জুড়িয়ে যাবে, ব্যাস। বন্ধুরা মনে মনে করবে দাদা কি করতেছে। না হয়ে গেলে অন্যরকম হবে, আর এটা এমনি যে অনেকে খায় না, মানে জলে গুলে খায় সেরকম না। বাচ্চারা অনেক সময় দেখবে গাল অন্য চাপে ধরনের যায়, হবে। খেতে যায় না। হ্যাঁ। কাটা দারুণ থাকে। সুগন্ধ আসছে। আজকে এত সুন্দর হবে না, মানে কি বলবো, আম ফেলে বেল খেতে চাইবেন, এত ভালো লাগবে এবারে। কারণ এটা যে আমরা মানে এমনি প্রথমবার বানাচ্ছি বা এমনি বানানোর জন্য বানাচ্ছি এটা না, আমাদের এ বিষয়ে অভিজ্ঞতা আছে, সেই জন্যই বলতে পারছি আগে থেকে। আমরা জানি, আমরা এইভাবেই খাই না, এই গরমের সিজনে অনেকবার খেয়েছি আমরা, সেই জন্য বন্ধুদের শেয়ার করি যাতে সবার উপকার হয়, ভালো লাগে। একদম গাছ পাকা বেল, দেখুন আমরা বলেছিলাম না কালার লাগবে না, একদম লাগবে না। আর বন্ধুরা দেখুন না, তারপর বুঝতে পারবে। হ্যাঁ, দেখে কেউ বুঝতেও পারবেন না যেটা আমের না বেলের, এত সুন্দর হবে। আর খেতেও আমার তো মনে হয় আরো বেশি ভালো লাগে, আমরা তো দেখেছি কোনো অংশে কম নয়, বেশি বরং ভালো লাগবে আরো। আর যেসব বেল গাছ দিয়ে পড়লে ওটা 2-4 দিন রেখে দিয়ে খেলে ভালো হয়, এটাও ঠিক, এটাও ঠিক, হ্যাঁ ভাবি ঠিক বলেছো, মজে যায়। মজে যায়। আপনারা বন্ধুরা কাদের কাছে নিজস্ব বেল গাছ রয়েছে, এই বেল গাছ বা অন্য বেল গাছ থাকলে কমেন্ট করে কিন্তু লিখে বেলের জানাতে অনেক পারেন রকম box এ। রেসিপি হয় বন্ধুরা, কিন্তু এই রেসিপিটা মানুষজন এলে, আত্মীয় স্বজন এলে এই দেওয়া গরমের যাবে। সময় দেওয়া যায়। হুম। হ্যাঁ, মানে কাজের রেসিপি। হুম। হ্যাঁ, এমন রেসিপি থাকে যেগুলো সবসময় ইউজ করা যায় না, কিন্তু এটা ভেরি ভেরি ইউজফুল রেসিপি আজকে। এটা ডেইলি লাইফে কাজে লাগে, বিশেষ করে গরমের দিনে। জমে গেছে একদম। হ্যাঁ একদম জমে গেছে।
আজকের রেসিপিটা একদম সম্পূর্ণ অন্য ধরনের রেসিপি। আর হ্যাঁ, বিনা ঝামেলায় হয়ে যাবে। দেখুন বিশেষ করে ঝামেলা হবে না। হবে ঝামেলা হবে? একদম মেখে নিয়েছি। না হবে না। হ্যাঁ, আর এর মধ্যে দেখুন বন্ধুরা, আমি ধীরে ধীরে হাতটা ধুয়ে নেবো। এখন এটাকে আচ্ছা 2 মিনিট রেস্ট রাখবো। মাখানোর পরে মাখানোর পরে 2 মিনিট রেস্ট রাখবো। তারপর কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে জমে যাবে আজকের মাজা। বন্ধুরা দেখুন, আগে আমরা একদম এটা নর্মাল জল বন্ধুরা, আর জলটা যদি আপনার বিশুদ্ধ হয় আরো সুন্দর হয় বন্ধুরা। মাকে বলা হয়েছে যেন বাইরে না পড়ে। বাপি ধরেছিল না একটু আগে, বাপি বলে ধরলে হবে না, তুমি এদিকে দিকে যাচ্ছ আর মগটা আমি এদিকে দিকে যাচ্ছি, পড়বে না ভিতরে, বলে বসিয়ে দেওয়া হচ্ছে থালাতে। দেখুন মাকে বলা যেন বাইরে যেন না যায় সেভাবে ভরতে হবে। আর বোতলের মুখটা যে সরু হয় না, এবারে হয়ে যাবে, বাইরে না পড়ে জল, ব্যাস ভালো, সাকসেসফুল একদম। হ্যাঁ একদম বন্ধুরা, এবার দেখুন এই যে আমি রেস্ট রেখেছিলাম, হ্যাঁ বেলটা একদম মেখে, হ্যাঁ এবার এর মধ্যে অল্প একটু এই যে বন্ধুরা দেব একদম, এই যে চামচ নিয়ে এসছি, এটা হচ্ছে বিট লবণ বন্ধুরা, বিট লবণ। হ্যাঁ আপনারা এটা দিতে পারেন, নাও পারেন, দিলে কিন্তু হজম খুব সুন্দর হবে, পেটও পরিষ্কার হবে, হ্যাঁ মনও পরিষ্কার হবে, আর খুব সুন্দর খেতেও লাগে। গরমের সময় একদম বিট লবণের নিজস্ব একটা টেস্ট আছে। এমনি নুন হচ্ছে অন্য জিনিসের টেস্ট বাড়ায়, কিন্তু বিট লবণের নিজস্ব একটা টেস্ট থাকে। আরো কি দিই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমজমাট আজ রেসিপি হতে চলেছে। হ্যাঁ আরো দেবো এর মধ্যে অনেক কিছু। হ্যাঁ দেখুন বন্ধুরা, এবার এই যে জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, বোতল মাপা জল, একদম ডিশটা আমাদের ধরবে, ধরে যাবে না। জল দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে আগে প্রথমে আমি মেখে নেব। সত্যি গরমের দিনে শুধুমাত্র মাছ মাংস না, কত রকমের সুন্দর সুন্দর রেসিপি আছে যেগুলো এই গরমের দিনে কিন্তু ভালো লাগে। গরমের দিনে এইসব মানে কি, যত আপনারা খাবেন আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। রাইট, হ্যাঁ শরীর ভালো থাকলে তবেই তো বন্ধুরা খাওয়া দাওয়া ভালো করে করা যাবে, এটাও তো একটা ব্যাপার। পাখিটার ডাকটা তো সুন্দর, কিন্তু কি নাম পাখিটার আমরা বলতে পারি। কত রকমের পাখি আছে এখানে, নতুন নতুন কত কত বছরে আসে যা আমরা কোনোদিন দেখিনি, এরকম পাখিও এসে যায়। আরো একটু দিচ্ছি, আমাদের এখানে গাছপালা আছে তাই পাখিরা ভালোবাসে, সেই জন্য আসতে। তারপরে খাবারও পায় না, গাছ আছে, ফল আছে, আমরাও খেতে দিই এখানটায়, আমাদের বাড়িতেও আসে। দেখুন বন্ধুরা ধীরে ধীরে একদম আপনারা মিক্সিতে এটাকে যাদের জুসার আছে তারা চালিয়ে নিতে পারেন, আমাদের কিন্তু জুসার আছে কিন্তু আমরা জুসারে করছি না, কারণ আমরা হাত দিয়ে করলে মানুষের জন্য, সব বন্ধুদের জন্য, বড় লোক গরিব লোক সবার জন্য, সাধারণ লোকেদের জন্য সবাই করে খেতে হবে। হ্যাঁ না তো বলবে দাদা আপনি ওই যে জুসার চালিয়েছেন, আমার তো নেই, কি হবে? যেমন আমি ইডলি রেসিপি করেছিলাম, আমার কি ইডলি ছাঁচ নি, অথচ 1 নম্বর ইডলি করে আপনাদের বড় বড় রেস্টুরেন্টে এরকম হয়, সেই রকম আমি করি। আর আরো মজার জিনিস বন্ধুরা, রেশনের চাল দিয়েও করে দেখিয়েছি, কিন্তু খেয়ে কেউ বলতে পারবেন যে রেশনের চাল দিয়ে বানানো হয়েছে। তবে একটু এটা সময় ধরে একটু হাত দিয়ে এটা, আপনারা বন্ধুরা এই রেসিপি দেখলে ইডলি রেসিপি দেখতে পারেন, আমার চ্যানেলে দেওয়া রয়েছে, অনেকে নিশ্চয়ই দেখেছেন। এই যে মাখবেন তত কি হবে, একদম খুব সুন্দর মিলেমিশে যাবে। আর এটা খুব সুন্দর একটা সুগন্ধ আছে না, খুব সুন্দর, মাইন্ড ব্লোয়িং, একদম রিফ্রেশিং। এবার দেখুন বন্ধুরা ধীরে ধীরে একদম খুব সুন্দর হয়েছে। আমরা বন্ধুরা 2 বেলের বানাচ্ছি আছে, তাই তো 2 বেল দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে বন্ধুরা যেমন চাইবেন বানাতে, একটা দিয়ে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এই বেলের কিরকম খুশি বানাবে। এই বেলের দাম কিরকম, আমরা তো মানে অনেক বছরই কিনে খাইনি এই বেল। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন যারা কিনে খান বা কিনেছেন কোনো। বন্ধুরা এবার দেখুন এই যে আমি একটা জালতে নিয়েছি, হ্যাঁ আর এ ধোয়া আছে, ধুয়ে পরিষ্কার করা, হ্যাঁ কলের জলে ধোয়া, হ্যাঁ কোনো অসুবিধা নেই। এবার দেখুন বন্ধুরা ধীরে ধীরে একটা ডাবু নিয়েছি, আচ্ছা এখন কিন্তু এটা খুব পাতলা করা হয়নি না? আরে আমি এখন দেখুন না বন্ধুরা, এই হাত দিয়ে এবার এইভাবে
জমজমাটি। বাকি যেগুলো অংশ এইটা দেখলে কিন্তু কেউ বুঝতে আমি- পারবে না কি জিনিস। ফেলে দেবো বন্ধুরা, এই দেখুন বাকি অংশগুলো এই রকম আমি চেপে চেপে দেখুন বন্ধুরা নেব। আর এই যে হাত দিয়ে চাপলেও এটা কিন্তু এখন ছাঁকা কিন্তু হয়ে যায়নি, এর কিন্তু না, বাকি আছে এখন অনেক বাকি আছে। হ্যাঁ, তবে সুন্দর মাজার মতো মজা আসবে, এই দেখুন বন্ধুরা এইগুলো বেলের মাজার মতো। আমি এই রেখে দিচ্ছি। আমরা এই দানাগুলো আবার গাছ লাগাবো। হ্যাঁ মজা। হুম হ্যাঁ, গাছটা তার মা লাগিয়েছিল। হ্যাঁ এইবার তাতেই এত বাগানে সুন্দর ফল লাগাবো, হচ্ছে। এখানে নয়। হ্যাঁ আমাদের বড় বাগান। হ্যাঁ, সেটাই ঠিক। কারণ চারদিকে এরকম যদি বেল গাছ থাকে আর যদি ঘাড়ে এসে পড়ে বেল, এখন এইভাবে ধীরে ধীরে দেখুন বন্ধুরা আমি এর একদম বেলের যে জুস বলে বন্ধুরা না, হ্যাঁ, জুসটাকে প্রথম বের করে নেবো, তারপরে মাজাটা জুসারের বানাবো। দরকার নেই, এমনিতেই হয়ে যাবে, ছাঁকনি থাকলেই হবে। মাজা মেজে মেজে বার করতেছি। মাজা অনেকে বলে মাজা মেজে মেজে বার করো, মেজে মেজে বার করতে হবে, হ্যাঁ তবেই মজা। তবেই তো মাজা। হ্যাঁ বাহ বাহ, বেশ ভালো কথা বলেছে তো। আমাদের মিক্সি আছে, জুসারও আছে, কিন্তু বন্ধুরা মেজে মেজে বার করাচ্ছে মজা হবে, মেজে বার করছি। বেলের মাজা, এখন অনেক বন্ধু বলবে বেল মাজা। তুমি মাজা করলে ওই মাজার মানেটা কি কি? হ্যাঁ। আমি তো জানিনি এই বন্ধুরা। তো মাজা হচ্ছে তো। আপনারা থালা মাজেন, ঘটি মাজেন, হ্যাঁ হ্যাঁ। ডিশ মাজেন, বাটি মাজেন, আমি এই ছাঞ্চাতে মাজা চামচা হচ্ছে। দিয়ে মেজে মেজে নিচ্ছি বন্ধুরা। মজা ঠাট্টা আনন্দের মধ্যে রেসিপি আমরা বানাই বন্ধুরা। হ্যাঁ, তা তো যাবারে হয় হোক, হ্যাঁ কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এইভাবে বন্ধুরা আমার সাথে থাকলেই হবে। আর ধীরে ধীরে করতে হবে, একসঙ্গে অনেক দিলে হবে না বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে, একদম ফ্রেশ, সবাই খেতে পারবে। ছোট মানুষের ফল খেতে চায় না, তারা এইভাবে বানিয়ে দিলে এমনিতে গ্লাস গ্লাস খেতে থাকবে। হ্যাঁ ছোটরা এই ফ্রিজের দিকে যদি বার করে দেন না, একবার যদি লোভ লাগে তো সত্যি অসাধারণ তারা- টেস্টি হয়। আর কোথাও যাবে না, এই বার করবে আর খেতে থাকবে শুধু। হ্যাঁ আর গরমের সময় তো আর বন্ধুরা কমেন্ট করে জানাবেন এই বেলের বেল ছাড়া আরেকটা কি নাম আছে? বেল ছাড়া আবার নাম আছে বেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেল ছাড়া, আচ্ছা ঠিক আছে, কি জানি বাবা, বেলের ফলের নাম আবার আছে, কি আবার এই নাম? বেলটার। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নের উত্তর মনে হচ্ছে আমার তো জানা নেই, আমার খুব কঠিন প্রশ্ন করেছে। এরকম প্রশ্ন যদি অনেক বন্ধুরা জানে। না, এরকম প্রশ্ন পরীক্ষা যদি রাখা হয় তাহলে মোটামুটি পরীক্ষার কোশ্চেন ক্যান্সেল করতে হবে, ফের আবার যা অবস্থা। হ্যাঁ হ্যাঁ দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন হচ্ছে, একদম দুটো বেলে একদম বানাবেন আর একদম আমি অনেকদিন কিন্তু ধরে ধীরে খাবেন। ধীরে করছি বন্ধুরা। হ্যাঁ, হুটপাট করে করছি না, না কারণ এ তো বিনা ঝামেলা রেসিপি। ঝামেলা করে কি লাভ? অন্য সময় আগুন তাতে ঝামেলা থাকে, এ কি ঝামেলা আছে? না, এটা কিন্তু একটা ভালো জিনিস। দেখুন না, এটা আগুনের দিনে উল্টো আরাম দেবে। হ্যাঁ দেখুন আমরা বলেছি বিনা কালারের কালারটা দেখুন কত সুন্দর লাগছে এখন। এ কালার একদম দেখছেন, আর এখন দেখুন না কত সুন্দর, আহা হা হা, দারুণ লাগছে। দেখছেন। আর এইরকম দেখছেন, উপকারী, খুব উপকারী এই জিনিসটা। অনেকে খুব হালকা ভাবে না এইসব জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি ফল যে কত বেশি উপকারী যারা খায় তারা জানে। আমার বাবু কিন্তু এমনি বেল খেতে চায় না। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমি এমনি খেতে জানি না, আমার ভালো লাগে না সত্যি তো। এইভাবে এই বেল এরকম থাকলে আমি খেতে জানি, এইভাবে বানিয়ে দিলে কিন্তু আমি ঠিক খাই, যে খাই আমি। বলে মুখের মধ্যে আটা লেগে যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আর এইভাবে খেলে আপনার বলছি তো পেটও পরিষ্কার হবে, মনও পরিষ্কার হবে। পেট পরিষ্কার থাকলে মন পরিষ্কার থাকে, এমনিতে ভালো লাগবে তখন। দেখুন, আস্তে আস্তে আর মনে হয় দু ডাবু হবে, হয়তো 3 ডাবুর মতো। আর বোতলটা জল আছে আর না? আছে খানিকটা, অর্ধেক আছে, অর্ধেকটার মতন আছে জল। ব্যাস, এইগুলো বন্ধুরা আমাদের লাগবে না, তাই তো? না, এগুলো আমাদের লাগবে না, হয়ে গেল।
আমরা খাঁটি জিনিস নিয়ে নিচ্ছি একদম সব। একটু জলদি দিন। একটু পরে এইগুলো একদম ফ্রেশ করে নেওয়া এখন। দাও অল্প করে, অল্প করে, জমাটি একদম অল্প করে, অল্প। ব্যাস। বন্ধুরা দেখুন একদম রেডি হয়ে এসছে, কিন্তু আবার আমি কি করি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আরো একবার আমি ছেঁকে নিচ্ছি বন্ধুরা, কারণ ছেঁকে নেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে এটা বাচ্চাদের জন্য, আমি বড়দের কোনো অসুবিধা নেই, বাচ্চাদের জন্য কোনো কারণে হয়তো মিস হয়ে গেল, হ্যাঁ ঘিরতে গিয়ে হয়তো এর মধ্যে একটু ওই যে সুতো সুতো মতো থাকে, তো যদি থাকে অসুবিধা হতে পারে, সেই জন্য কিন্তু ডবল ছাঁকা হচ্ছে, ডবল ছাঁকা হচ্ছে। এবার দেখুন কিছু আছে থাকলেও খুব কম থাকবে, কি এবার থাকবে, হ্যাঁ একদম আমি একদম পরিষ্কার করে নেবো। থাকলে কিন্তু আমাদের দোষ না, এই ছাঁকনির দোষ থাকবে, তাই না? এত সুন্দর ছাঁকনি, বেশি থাকা তোর কথা নয়। জিনিসটা আমার একটু গাঢ় বলে এরকম দেরি হচ্ছে না পড়তে। ওই গাঢ়র জন্যই তো ঠান্ডা হতে হ্যাঁ টাইম লাগে, ঠান্ডাটা গরম হতে আর কি, আর একবার ঠান্ডা হলে ওই গরম হতে টাইম লাগবে, আর ঠান্ডা হতেও একটু টাইম লাগবে। না না না, ছাঁকনিরও দোষ নেই, আমাদেরও দোষ নেই, তাহলে আমি তো অনেকটা দিয়েছি না, এমনি ফেজ আছে, কোনো অসুবিধা নেই। এই তো হয়ে গেল, বাহ। না একটা দানা আছে, হ্যাঁ ছাঁকনির মধ্যে কি করে দানা চলে গেল, হাতে পাস হয়ে গেছে, আর হাতে থেকে পাস, তাই তো বলি, হাতে পাস হয়ে গেছে। হ্যাঁ বাহ, সুন্দর হলে বলো। আরো আছে, আরো আছে। গরমের দিনগুলো অনেক সুন্দর করে তোলে এই রকমের রেসিপিগুলো, তাই না? খুব ভালো লাগে, বানিয়েও মজা পাবেন, খেয়েও ভালো লাগবে। এইটার মধ্যে দু চারটা আছে দেখতে পাচ্ছি, মজা, সত্যি মজা হচ্ছে এখন। যত আপনি নাড়বে চাড়বেন ততই ভালো মিক্স হবে, আর তত একদম তরল হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে এই মাজা তো নিয়েছি বন্ধুরা, এর মধ্যে আমি মেজানা হয়ে গেছে আমাদের, মেজে নিয়েছি, কিন্তু এর মধ্যে আরো একটা কিছু জিনিস মেশাবো যাতে সব বন্ধুরা খেতে পারে, কারণ আর মজাও আসবে, হ্যাঁ। এই দেখুন বন্ধুরা, দেখাও ভাই, ভালো করে দেখাও, তবে সুবিধা হবে বন্ধুদের। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কি, এই দেখুন সুগার ফ্রি স্টেভিয়া, তাই তো? এ হচ্ছে সাধারণ নয়, হ্যাঁ স্টেভিয়া, যে কোনো দোকানে পাওয়া মুশকিল। হলুদটা পাওয়া যায়, কিন্তু এটা অন্য সবুজটা, সুগার ফ্রি, এটা সবুজটা। এটা বড় বড় শপিং মল, হ্যাঁ, এবং আপনারা অনলাইনেও পাবেন, অনলাইনেও কিনতে হবে। এই মানে খুব চায়ের সাথে সব সাথে খেতে পারবেন। সুগার স্টেভিয়া, তুলসী, একরকম তুলসী পাতা, এটা তা থেকে তৈরি। আর এ কিন্তু এমনি চিনি থেকে, মানে কি বলবো, অল্প দিলেই হয়ে যায়, এমনি চিনি বেশি পরিমাণে দিলে যে মিষ্টি হবে, অল্প দিলে হয়ে যাবে। বসাও, এর মধ্যে একটা চামচ আছে বন্ধুরা, চামচটা বার করো। এবার বন্ধুরা এর মধ্যে এই চামচটা সোজা করতে হবে, আমি যখন মুড়ে রেখে দিই, হ্যাঁ ওর ভিতরে রাখার জন্য, দেখুন না গেঁথে রাখে, গোড়ার দিকে গেঁথে রাখে, হ্যাঁ কিন্তু আমি গেঁথে রাখিনি। এবার বন্ধুরা এই যে তুলছে, এই দেখুন বন্ধুরা, এই এক চামচ দাও, ভর্তি করে দাও, হ্যাঁ 2 চামচ দাও, 2 চামচ, আর 1 চামচ দাও, আর এই 3 চামচই যথেষ্ট বন্ধুরা। এইটুকু ছোট ছোট জিনিসটাই এনাফ, বেশি লাগে না, হ্যাঁ মিষ্টি কিন্তু হয়ে যাবে, এনাফ মিষ্টি হবে। এবার এই দেখুন বন্ধুরা, আমাদের গাছের ভালো করে মিষ্টি, হ্যাঁ হ্যাঁ এই দেখুন বন্ধুরা,
আর না হলেও এই জিনিসটাও কিন্তু এমনি চিনির থেকে একটু বেশি মিষ্টি হয়। হ্যাঁ। এমনি চিনি যতটা পরিমাণ দিলে হবে এ কিন্তু তার থেকে অনেক গুণ বেশি মিষ্টি হয়, তাই অল্প দিলেই হয়ে যায়। কতটা মাজা গাঢ় হচ্ছে দেখে নেন, খুব সুন্দর দেখুন। এই যে খাঁটি জিনিস একদম একদম, আর খুব সুন্দর সেন্ট ছুটছে একদম দুর্দান্ত সুন্দর। ভালো করে একদম মিক্স করে নেওয়া হচ্ছে। আজকে জমজমাট রেসিপি বন্ধুরা। হ্যাঁ, বাড়িতে দেখুন এক রকমের সুন্দর ধরনের একটা মাজা তৈরি হচ্ছে, খুব সুন্দর আর বিনা রঙে। সব থেকে মজার বিষয়, আপনারা বাড়িতে রেখে এখন খেতে পারবেন অনেক দিন ধরে, খুব সুন্দর হবে। বন্ধুরা দেখুন, আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন, আর দেবো না, এতটুকু যথেষ্ট। হ্যাঁ, এই গাঢ়টুকু যথেষ্ট। এইভাবে খেয়ে মজা, এবার খেয়ে মজা আসবে, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, বেশি গাঢ় হলে, হ্যাঁ বেশি গাঢ় হলে আবার সুবিধা আছে। এবার গাঢ়টা যে যার নিজস্ব ব্যাপার, কম বেশি করে নেবেন, কোনো অসুবিধা নেই। আমি একদম খুব সুন্দর করে রেখেছি। এই দেখুন সুন্দর, সবাই খেতে পারবে সেরকম, সবাই খাওয়ার জন্য বন্ধুরা। এবার একটা আমি বোতল নিয়েছি, হ্যাঁ, আর এই মাজার বোতল। আপনারা দেখে বুঝতে পারবেন না দোকান থেকে কিনে এনেছেন কি আর বাড়িতে বানিয়েছেন। হ্যাঁ, এই বোতলে করে রেখে বিনা রঙে হবে, তাও এই বোতলে করে রেখে দেবেন আর ঢালতে থাকবেন। হ্যাঁ, আর দিতে থাকবেন। খেয়ে বলবে এত সুন্দর মাজা কোথায় পেলে, আমরা তো দোকান থেকে কিনে খাই, তার চেয়ে তো টেস্টফুল আর অন্যরকম। অন্য মাজা, অন্য মাজা, মেঝে মেঝে মাজা। আমি কাঁপা নিয়েছি বন্ধুরা, দেখুন বন্ধুরা। হ্যাঁ, আর এই যে কাঁপার মধ্যে এই দেখুন বন্ধুরা, কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আহা আহা, এই দেখুন। এবার এর মধ্যে বন্ধুরা আমি ধীরে ধীরে এই যে এই দেখুন, অনেক সুন্দর জিনিস, এখন রেখেও খেতে পারবেন, সব থেকে মজার জিনিস। ফ্রিজে রেখে এখন আপনি অনেক অনায়াসে রেখে খাবেন। আর জলটা যদি আপনার বিশুদ্ধ হয়, অনেকদিন রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো একবার যে টেস্ট পেয়ে যাবে সে তো আর মনে হয় খেতেই থাকবে ডেলি। হ্যাঁ, ও বাবা, হ্যাঁ, তোমার বাপি আমাকে এক গ্লাস দিয়েছে, তারপরে ফ্রিজে বলি দেখি আর একটু বের করে হ্যাঁ খুঁজে গেছে, একবার যেই টেস্ট করিয়ে দিয়েছে একবার খুঁজে। আমিও হ্যাঁ হ্যাঁ, না আমিও খেয়েছি, আমার ভালো লেগেছে। কি করব, ভালো লাগলে সবারই মনে হয় যে খাই আমি একটু। আর এই জিনিসটা আরাম করে খাওয়া যায়। ভাবি যেমনটা বললো, অনেকক্ষণ ঠান্ডা হলে অনেকক্ষণ ঠান্ডা থাকবে। এবার দেখুন কত সুন্দর বিউটিফুল কালার, দেখুন কত সুন্দর, দেখুন বিনা রঙে একদম একদম। আর এর মধ্যে কোনো এক্সট্রা কোনো রকমের কোনো জিনিস অ্যাড করার আর দরকার পড়বে না। আমরা যা ভাবে বানিয়ে যে জিনিস দিচ্ছি এইভাবে দেবেন আর সুন্দর হয়ে যাবে, একদম অসাধারণ, মানে একদম দুর্দান্ত হবে। এক গ্লাস খেলে একদম মনে হয় যেন আরো এক গ্লাস খাই, আরো এক গ্লাস মনে হয় যে ওই বোতলটা এবার নিয়ে যা, আমি রেখে দিই আর আমি খাবো এই বোতলটা করে। কিন্তু যেভাবে ইনি বানিয়েছে এইভাবেই বানাতে হবে। হ্যাঁ, মজা হবে। হ্যাঁ, দেখুন না মেঝে মেঝে মাজা কত সুন্দর হলো, খালি দেখুন কতটা বিউটিফুল খালি হলো, দেখুন মাজাটা। আর কালারটাও কত সুন্দর হয়েছে না। এবার বন্ধুরা এই যে ঢাকনাটা দিয়ে এঁটে আপনি হ্যাঁ কোনো ফ্রিজের মধ্যে রেখে দেন। হ্যাঁ, দেখাও ভাবি, হাতে করে নিয়ে দেখাও। ওই দেখুন কত সুন্দর, দেখুন কত সুন্দর হয়ে গেল, দেখুন বাড়িতে তৈরি একদম। দেখুন বন্ধুরা, এবার এই মাজাটা আমরা ফ্রিজের মধ্যে রেখে দেবো, তারপরে ঘন্টা 2 পরে বের করে এনে খেয়ে আপনাদের আমি জানাবো। আর কালারটা দেখুন কত দুর্দান্ত হয়েছে, দেখুন একদম ন্যাচারাল কালার। দেখুন ফ্রিজে রেখে দেওয়া হবে এবার বন্ধুরা। বন্ধুরা এবার আমি এই ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরা, ঘন্টা 2 পরে আপনাদের আমি বের করে খেয়ে আপনাদের জানাবো। বন্ধুরা এবার আমরা খেয়ে জানাবো
হ্যাঁ দিকে থেকে নিয়ে চলে এসেছি, ঠান্ডা ঠান্ডা একদম, ঠান্ডা 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 মাজা হবে খাওয়া। একদম পুরো ভর্তি করে দাও, কোনো অসুবিধা হ্যাঁ? নেই, একদম পুরো ভর্তি করে দাও, একদম হেলদি একদম। এই গ্লাসটাও হ্যাঁ দেখুন মনে সুন্দর, হ্যাঁ একদম। হ্যাঁ হ্যাঁ থাক 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 থাক, থাক, বাহ হুম। কত সুন্দর ভর্তি বলে একদম ভর্তি করে যাওয়ার মা, দেখুন দুর্দান্ত হয়ে যায় একদম। বন্ধুরা এবার বাড়িতে এরকম বানাতে পারবেন এত সুন্দর। এবার বন্ধুরা আপনাদের হুম এই ভিডিও যদি হুম ভালো লাগে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন, করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে আমাদের পাশে থাকুন বন্ধুরা। হ্যাঁ, আর এইভাবে হুম মাজা বানিয়ে খেতে থাকুন। এই গরমের সময় সুন্দর ঠান্ডা একদম, ঠান্ডা একদম হেলদি, এটা একদম হেলদি, কি বলবো বিনা রঙে। ও দারুন দারুন। হুম এত সুন্দর লেগেছে কি বলবো। গরমের দিনে না একদম মন প্রাণ জুড়িয়ে যায়, হ্যাঁ ভালো লাগে। কেমন লাগছে মা? এইভাবে বানিয়ে রাখলে হ্যাঁ আর বাড়িতে আত্মীয় স্বজন রইলে হ্যাঁ, একদম এক গ্লাস করে দিয়ে দেবেন, খুশি হয়ে যাবে আত্মীয় স্বজন। হ্যাঁ, আমি পুরোটাই খেয়ে নিয়ে ফেলেছি। হ্যাঁ আর একটুখানি আছে, একটু মারবো। বন্ধুরা এটা হচ্ছে হেলদি, হ্যাঁ আপনার এনার্জি ফিরে আসবে এই একদম গরমের একদম সময়। সুন্দর। হ্যাঁ আর পেটও পরিষ্কার হবে, খুব সুন্দর বন্ধুরা। এই রেসিপিটা আপনারা প্লিজ বাড়িতে একবার আর দেবো হ্যাঁ না বাড়িতে বানাবেন, হ্যাঁ আপনারা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন দাদা কতটা সুন্দর হয়েছে। আর Yes, একটা বলি বন্ধুরা, একদমই। আমরা যে এই সুগার ফ্রি দিয়েছি, হুম আপনারা সুগার ফ্রি নাও দিতে পারেন, আপনারা চিনি এমনি চিনিও আর দিতে এমনি পারবে। চিনি হ্যাঁ আপনারা দিয়ে ভালো করে গুলে নেবেন, হুম। কোনো যে অসুবিধা যেমন নেই। মিষ্টি খান হ্যাঁ হ্যাঁ রাইট, এটা কিন্তু ঠিক, যে যেমন খান কম বেশি দিতে পারবে, সুবিধা হবে তাতে। এর জন্য কোনো অসুবিধা নেই।